আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি। এর আগের ভিডিওটা আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই এর আগের ভিডিওটা দেখবেন। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এইচআরএফ ট্যাগ। এই ট্যাগের ভিতরে মূলত যেই কাজটা, সেটাই মূলত লিঙ্কের যেই কাজটা হয়ে থাকে সেটাই। আজকে আমরা শিখবো ইমেজের এসআরসি অ্যাট্রিবিউট, ঠিক আছে? দ্য ইমেজ tag is used to embed an image in a HTML page. HTML page এ ইমেজকে ইউজ করার জন্য img ট্যাগ ইউজ করা হয় এবং এই ইমেজটা কোথা থেকে আসবে, the src মানে হচ্ছে সোর্স ফাইলটা attribute specified the path the image to be displayed, এটা কোথা থেকে ডিসপ্লে করবে, কোথা থেকে আনবে, সেটাই মূলত হচ্ছে src ট্যাগ, src সোর্স ফাইলের attributed specified path। ওকে, তো সেটা আমরা যদি আসলে রিয়েল লাইফে করি তাহলেই আমরা শিখতে পারবো। ওকে, রিয়েল লাইফে আমরা এটা করব। এই যে পিকচারটা, এটা ওনারা করছে, আমরা আমাদেরটা করব। ব্যাস, করার জন্য সর্বপ্রথম আমাদের যে কোনো HTML ফাইল যদি আমরা করি তাহলে সর্বপ্রথম আমাদেরকে ডক টাইপ HTML দ্বারা শুরু করতে হবে এবং HTML ট্যাগ দ্বারা HTML ট্যাগ স্ল্যাশ HTML ট্যাগ ক্লোজ HTML ট্যাগ ওপেন। ওকে, তারপর করতে হবে বডি ট্যাগ এবং বডি ট্যাগ ক্লোজ। তো আমাদের বডি ট্যাগেও কাজ শেষ। এখন আমাদের দরকার হচ্ছে h2 ট্যাগ এবং h2 ট্যাগ আমরা কি করব, ক্লোজ করব। তাই h2 এবং h2 ওপেন এবং h2 ক্লোজ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে the src attribute। ওকে, দেন আমাদের দরকার হচ্ছে p ট্যাগ। তো আমাদের p ট্যাগ ইউজ করার জন্য আমরা প্যারাগ্রাফ ট্যাগের জন্য p ট্যাগ এবং p ট্যাগকে কি করতে হবে, ক্লোজ করতে হবে। মনে রাখতে হবে সকল ট্যাগকে, আসলে যেগুলো ক্লোজ ট্যাগে রয়েছে সেগুলোকে সর্বপ্রথম ওপেন এবং তারপরে ক্লোজ করে, তারপরে তার ভিতরে আপনার যে কাজ আপনি করতে চান সেই কাজ করবেন সেই ক্ষেত্রে। আর আপনার কোডে ভুল হওয়ার সম্ভাবনাটা একেবারেই কম থাকবে, কারণ হচ্ছে আপনি যখন শেষ করে দিবেন, ক্লোজ করে দিবেন, তার ভিতরে আপনি কাজ করলে তখন আপনার মানে মনোযোগটা আর ওই কোথায় শেষ করলাম না সেই ক্ষেত্রে দিতে হবে না। ওকে, তো আমরা এভাবে শিখি। ফাইল নেম are defined with কি লিখলাম, ওকে, ফাইল নেম আমি আবার উপরের লাইনে চলে গেলাম নাকি। ওকে, ফাইল নেম of the image source is specified। এইখানে তো একটা ভুল লিখলেও তেমন একটা ভিতরে এখন আর তেমন সমস্যা হচ্ছে না, কোনো সমস্যা আসলেই হয় না। কিন্তু মেইন যে কাজটা সেটা হচ্ছে এই কাজটাই হচ্ছে মূলত আমাদের শিক্ষার দরকার এবং মেইন যে কাজটা এটা আমরা শিখব। img ট্যাগ এবং ক্লোজ করতে হবে। এটার আসলে কোনো ক্লোজ ট্যাগ নাই। হ্যাঁ, এটাই হচ্ছে সত্য যে এটার কোনো ক্লোজ ট্যাগ নাই। সো আমাদের img যে ট্যাগটা সেটা কোথায় থেকে আসবে, src দ্বারা সোর্স করে দিতে হবে যে এটা তুমি ওইখান থেকে নিয়ে আসো। ওকে,
তাহলে কি করতে হচ্ছে, এসআরসি লিখে ইকুয়াল, যাকে বাংলায় বলে সমান, এটা ডাবল কোটেশনে রাখতে হবে। ডাবল কোটেশনে রেখে কি করতে হবে, একে বলে দিতে হবে এটা কোথায় আছে, আইএমজি, এরপর হচ্ছে আন্ডারস্ল্যাশ, এটা কি কি বলি আসলে, এটা তো আমিও খেয়াল তত একবারে সঠিকভাবে মনে নাই, তবে জানতাম তো অবশ্যই। ওকে, যাই হোক, এখন জানি না, সো আমি জানি না। এটাকে বলে দিতে হবে যে এটা হচ্ছে এই, তুমি এইখান থেকে নিয়ে আসো। তাহলে আবার যদি আমি প্রোগ্রামটা রান করি, সেই ক্ষেত্রে এইখানে আমার প্রোগ্রামের নিচে আবার 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 এই যে তাদেরটার মতো আমাদের এই সোর্স ফাইলটা চলে এসেছে। ওকে, তো এখন আমরা এটার একটা জিনিস আমরা দেখবো যে এই ছবি এবং এই ছবি, তার মধ্যে কোনো এমনিতে দেখা যাচ্ছে যে তফাৎ নেই। সো আমরা একটু তফাৎ করব কিভাবে। ওকে, তফাৎটা করতে হলে হোয়াইট, হোয়াইট কত দেব, হোয়াইট দেব 300, ওদেরটা আছে 500, আমাদেরটা 300। এক্ষেত্রে একটু ব্যতিক্রম তো হবেই, আমাদের দরকারও ওই ব্যতিক্রম যেটা, ওকে, আমাদের এই ব্যতিক্রম ওইখানে 300 ছিল, এখানে আমরা দেব 500। ওকে, দেখি রান করলাম, এবং এই ক্ষেত্রে আমরা কি ব্যতিক্রম করতে পারলাম? অবশ্যই করতে পেরেছি, কারণ হচ্ছে এইখানে আমাদের পিকচারটা দেখেন, একদম বর্ডার এইখান থেকে ওইখানে সম্পূর্ণটা অনেক সুন্দর। কিন্তু আমরা যেহেতু এই পিকচারটাতে, ওদের পিকচারটাতে হোয়াইট ছিল 500, হাইট ছিল 600, একটা হচ্ছে হাইট উচ্চতা এবং হোয়াইট হচ্ছে প্রশস্ততা। ওকে, তাহলে আমাদের কোথায় কম, আমাদের হাইট অনেক বেশি কিন্তু প্রশস্ততা কম। সো আমরা যদি এটাকে প্রশস্ত করে দেই, তাহলে 400 দেই, দেখি কি হয়। ওকে, 400 করাতে এরকম আসলো, কিন্তু এইখানে পরিপূর্ণ হলো না। তো আমরা 500 করে দেই, এখন কি পরিপূর্ণ। তবে এখন ছবিটাকে কি চ্যাপ্টা চ্যাপ্টা লাগতেছে, সো আমরা চ্যাপ্টাটাকে একটু ঠিক করে নেই। ওকে, পারফেক্ট। এখন দেখতে অনেক সুন্দর লাগে, কারণ হচ্ছে ওইটা অনেক সুন্দরভাবে সাজানো ছিল। সো এটাই হচ্ছে মূলত এসআরসি, মানে হচ্ছে ইমেজের সোর্স ফাইল কিভাবে জায়গা থেকে আনা হয় সেটার একটা উদাহরণ, এবং কি হচ্ছে এটার হাইট ওয়েট কিভাবে নির্ণয় করা যায়, একটা পিকচারকে কিভাবে পরিবর্তন করা যায়, তার মানে হচ্ছে সাইজ গুলাকেও কন্ট্রোল করা যায়, সেটাই। সো সবাই ভালো থাকবেন।